ভারে বদ্ধ বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসে সকল ক্ষেত্রে গোলামি করব কার কথা কয় না আবার বলেন পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম কোরআন শুনতে কি আপত্তি আছে কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে এ কথাটা কার যারা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই বেরাদার হিফজ কুরআন গোশদার জাগে শাদি নিস্তে দুনিয়া গোশদার এই বেরাদার হিফজ কুরআন গোশদার জাগে শাদি নিস্তে দুনিয়া গোশদার খন্দনি কুরআন বুআদ যিকরে লিসা হর করাই নিস্তে হস্তা আজ মুখলিসা হর করাই নিস্তে হস্তা আজ মুখলিসা বলো আউয়াল আলিফ বা তা খানি যে কুরআন দর সে খানদান কই তোয়ানি যে কুরআন দর সে খানদান কই তোয়ানি وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বলেন ওগো নবী মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্ব অবস্থায় আমি রবের উপর ভরসা করে সুবহানাল্লাহ বলেন আবার বলেন সুবহানাল্লাহ আমরা ভরসা করি কার উপরে আমাদের জন্য যথেষ্ট কে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ কোরআন শোনার আদব আছে না নাই কথা কয় না এখন তো ওয়াজ আর ওয়াজ নাই এখনকার ম্যাক্সিমাম ওয়াজ হইছে আওয়াজ ম্যাক্সিমাম ওয়াজ কি হইছে আওয়াজ কানত হাত দিয়া কানা মলবি মাইল একটা সুরসুরি গানের টান মানুষ বললো আর কিছু না হোক গলা কোনা ভালো কথা কয় না যতক্ষণ গান গাবেন একটা কোরআনের আয়াত বলেন আর কিছু না হোক ওই অঞ্চলের কবর ওয়ালাদের কবর আল্লাহ স্টপ করে দিবে ঠিক কিনা বলেন কোরআন শোনার আদব আছে না নাই আরো জোরে বলেন কি আদব আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপচাপ বসে কোরআন শুনবা এভাবে যদি শুনিতে পারো তাহলে আমি রবের পক্ষ থেকে রহমত পাবে আমরা রহমতের বান্দা হইতে চাই কি চাই না বলেন চাই কি চাই না তাইলে আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার আবার বলেন তো আল্লাহু আকবার তো ভাই বলতেছিলাম মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তা আপনারা কি আসতে বলছি আমরা সবাই না জোরে বলছি আচ্ছা এর আগে বলে নেই আল্লাহু আকবার বলতে হবে এইটা কি কোরআনে আছে না নাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে এই নির্দেশ কোরআনে আছে না নাই আমাদের সমাজে অনেকে মনে করে যে হুজুররা প্যাকেট করে ধরিয়ে আসে এটা রাজনৈতিক স্লোগান এই জন্য অনেক সময় কিন্তু দেখবেন সিরকুট লেখি বক্তাক দেয় দিয়ে বলে কোনো তকবির টকবির চলবে না স্লোগান টোলোগান চলবে না বক্তাও তখন দেখবেন আলু মার্কা হইয়া তখন দেখবেন 2 রানের সিফাত হাত দিয়া চিন্তা করে যে এখানে আমার মাটির তলের কথা বলা লাগবে আরে আকাশ বাতাস এই সেই ডাইনে বাবা যাওয়া যাবে না কারণ রক্ত গরম হইলেই তো আল্লাহু আকবার বলবে তখন আমি বেকায়দাত পড়ি পেট বাঁচাই পিঠ বাঁচাই এই হইল আমাদের ধান্দাবাজি কথা কয় না কথা কয় না যারা কথা বলবে না মনে করবেন আপাতত হিসাবে গন্ডগোল আছে কথা বলেন ঠিক কিনা
আল্লাহু আকবার বলতে হবে, এটা কোরআনে আছে না নাই? জোরে কোন ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যারা আলেম আছেন, হাফেজ কোরআন আছেন, আমাকে একটু সাহায্য করবেন। আবার বলেন আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন ওগো নবী আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে বিশ্ব নেতাকে আল্লাহ বললেন তাকবীর দিতে, ওই বিশ্ব নেতার অনুসারী আমরা বলতে চাই, আমরা নবীজির অনুসারী হয়ে বলতে চাই, এই রবিউল আউয়ালের এই পবিত্র চাঁদে এই রাত্রে স্পষ্ট করে মুসলিম উম্মাহ মুসলমানের সন্তান হিসেবে বলতে চাই, আল্লাহু আকবারের আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কোন ইসলাম বিদ্বেষীদের অঙ্গুলি ইশারার দ্বারা, ধকনি ধমক টমকের দ্বারা ইসলামী আন্দোলনের পথ ছেড়ে দিয়ে, হকের পথ ছেড়ে দিয়ে বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। পড়ো না ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन व बहर दुनिया बहरुनम अल्लाह अल्लाह कर दबायद वसलम। बहर दिन व बहर दुनिया बहरुनम अल्लाह अल्लाह कर दबायद वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या अय्युहल मुद्दत्तिर कुम फअंदिर व रब्बका फकब्बिर। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, বান্দা তুমিও বড়। আচ্ছা বলেন তো, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। সুবহানাল্লাহ কোন। দেখেন আল্লাহর জিকির যে কি পরিমাণ বড়। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। যাদের কলিজা ভালো লাগতেছে তারা জোরে বলবেন আল্লাহু আকবার। বান্দা যখন ফের আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম নবী রুহানি পিতা আমার আমার নবী, আমার হাবিব, তোমাদের নবী হাবিবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড়। দরকার নেই সহি কথা কিনা, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা হয় তাহলে তোমার গোলামি করার জন্য, নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য হক কথা শুনবো, কোন শয়তানের ধোকায় পড়ে বোকা হব না। ঠিক আছে না ভাই? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। এরপরে পরিচয় হবে বৃক্ষের দ্বারা ফলের পরিচয়। কিসের দ্বারা? যদি আপনার বৃক্ষের দ্বারা ফলের পরিচয় হয়, এই যে দেখেন ভোটের জন্য দোয়া চাইলো, এপাশে একজন ভাই এপাশে একজন প্রতিনিধি এনারা বসে আছেন, তখন আপনার মন থেকেই উতলি আসবে এই কথাটা, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। কথা কি? অনেক কথা আছে, থামে একটু থামে। বলবো কি বলবো না? আসেন না চলে যাবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার।
তো বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ বলে তোমার নবীও বড়, মোহাম্মদ নবীও বড়। এইবার যখন বান্দা আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ তুই বলেছিস, আমি শুনেছি, আমি বড়, যা আমি তোর ক্ষেত্রে বলে দিলাম, আমি রব বড়, তুই বান্দা ছোট, তোর গুনাহ করা ছোট, আমার মাফ করে দেওয়া বড়। যা আল্লাহু আকবার বলার কারণে তোকে মাফ করে জান্নাত দিয়ে দিল। ولذكر الله أكبر ولذكر الله أكبر ولذكر الله أكبر। এ কথা কার? মুহতারাম হাজিরিন বলেন, এই জবানটা দিয়েছেন কে? এ জবান দিছে কে? এই জবান কে দিছে? কথা বলার জন্য কে দিছে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই জবান দিছে কে? দেখার জন্য চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি বানায় বলতেছি? চোখ দিছে কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই সুন্দর চেহারা দিছে কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। এই সুন্দর চেহারাটা দিছে কে? আল্লাহ বলেন তোর এই চেহারা, তোর এই জবান, তোর এই চোখ, এগুলো আমি দিয়েছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। এই গোলাম, আজকে তুই হাত পেয়েছিস, চোখ পেয়েছিস, মুখ পেয়েছিস, নাক পেয়েছিস, কপাল পেয়েছিস, চুল পেয়েছিস, কিন্তু করতে দিলাম আমি তোকে চুল, করতেছিস তুই ভুল। এই গোলাম, আমি তোকে বানিয়েছি, এমন একটা সময় তোর ছিল গোলাম রে, তুই কি কখনো চিন্তা করে দেখেছিস আমি তোর জন্য কোরআনে বলে দিয়েছি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এই কোরআন নিয়ে তুমি গবেষণা করলা না, এই কোরআন নিয়ে তুমি চিন্তা ভাবনা করলা না, এই কোরআন তুমি রিসার্চ করলা না। এই গোলাম, এই কোরআন কেন্দ্রিক আমি তোমাকে ঘোষণাটা শুনিয়ে দিয়েছি। আমি কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শিগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি সার পোকা, তেলা পোকা, উই পোকা বানিয়ে কিন্তু আমি আহসান বলি নাই। তুমি মানুষকে বানিয়ে আমি আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কারীম তোমাকে সুসমন্ডিত, সুশ্রী করে, সুন্দর করে বানিয়েছি। কিন্তু গোলাম, আজকে তোমাকে সুন্দর করে বানিয়েছি, তুমি আমাকে ভুলে গেলা। এমন একটা সময় তোমার ছিল, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি তোমাকে বানিয়েছি। এই গোলাম, আমি তোমাকে বানানোর আগে নির্দেশিকা, ক্যাটালগ, সূচিপত্র, ধারাবাহিকতা, আইন আমি তোমাকে শিক্ষা দিয়েছি, যেটার নাম কোরআন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আমার নাম রহমান, আমি তোমাকে শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, তুমি মানুষকে সৃজন করেছি। এরপরে তোমার ভাব প্রকাশের জন্য আল্লামাহুল বায়ান, আমি তোমাকে কথা বলা শিক্ষা দিয়েছি। কিন্তু গোলাম, তোমার জন্য আফসোস, বানাইলাম আমি তোমাকে, গাদ্দারি করো আমার সাথে, নিমুখ হারামগিরি করো আমার সাথে, খাও আমারটা আর গুণ গাও ইহুদি খ্রিস্টানদের। এই নিমুখ হারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সবচাইতে বড় নিমুখ হারাম তুমি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, এই মানুষ, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? গোলাম, আমি তোমার অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি। আমি জানি তুমি পাপ করে, গুনাহ করে হয়ে গিয়েছো গুনাহগার, কিন্তু আমাকে চিনতে ভুল করিও না। আমার অনেক নামের মধ্যে একটা নাম আছে গফফার। এই গফফার নাম নিয়ে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি তোমাকে ডাকতেছি। অতীতে কি করেছো? আমার পথের দিকে চলে আসো। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়াও। এই বান্দা, এই দৌড় মারতে গেলে তো
তোমার নফস শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলতে পারে, হ্যাঁ অতীতে এত গুনাহ করেছো, এখন আল্লাহর পথে গেলে কি আল্লাহ তোমাকে মাফ করবে? আমি মাওলা করিম তোর প্রতি দয়ার সাগর হয়ে বলছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। আয় বান্দা, আমার দিকে ফিরে আয়, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মাজারে যাস না, পীরের কাছে সেজদা দিয়ে ঈমান নষ্ট করিস না। বিদেশ থেকে বস্তা পচা মতবাদ আনিয়া যারা ঈমান আমল ধ্বংস করতেছে, এই সমস্ত মানব রচিত মতবাদ মানিত পালিত আনিত আইন মেনে তুই ঈমান ধ্বংস করিস না। বান্দা, তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। এই গোলাম, তুই আমাকে ডাক দে। তুই ভাবতে পারিস কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সীমান্ত ডিস্ট্রিক্ট এলাকা, একদিকে নদী, একদিকে আবার একদিকে ভারতের বর্ডার। এই সীমান্তবর্তী স্থানে বসিয়া, প্রত্যন্ত অঞ্চলে বসিয়া অত্যন্ত আবেগ নিয়ে আমাকে ডাকবি? তুই ভাবতে পারিস আমি বুঝি অনেক দূরে? না না বান্দা, আমি দূরে না, আমি তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নাই, তোর বাবাও তোর এত কাছে নাই, তোর ভাই বোনও তোর এত কাছে নাই। আমি তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি রব্বে করিম, তুই গোলামের ঘাড়ের রগের চাইতো নিকটে। কাজেই তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, অনেকে ভাবতে পারে যে আল্লাহ কি আমাদেরকে দেখতেছে? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ বান্দা, আমি তোকে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা, আমি তোকে দেখতেছি। তুই ভাবতেছিস দরজা জানালা আটকিয়ে একা একা গুনাহ করিস, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করিস, হক্কানি পীর মুরিদদের ব্যাপারে অপপ্রচার করিস, ষড়যন্ত্রে লিপ্ত থাকিস। আমি বুঝি ওখানে নাই? না না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে গোলাম তুই একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ। যেখানে তোরা দুই তিন, কিন্তু আমি আল্লাহ। যেখানে তোরা তিন চার, কিন্তু আমি আল্লাহ। আল্লাহ বলেন, তোরা আমার হাবিবের অনুসারী হইয়া আমার কাছে মাপ চা, আমি তোদেরকে ক্ষমা করে দেব। আমি ঘোষণা করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও কুড়িগ্রাম জেলার সীমান্ত ডিস্ট্রিক্টের মুজাহিদ ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, অরুণ তরুণ আবাল বনিতা, যুবক বৃদ্ধ বাবারা, কে কোন দল করেন আমার জানা নাই। যদি বিশ্বাস থাকে এই পবিত্র চাঁদে পবিত্র রাত্রে আল্লাহ রসুলকে উসিলা মনে করে মাবুদকে যদি আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, তাহলে চুপটি মরে বসে থাকবো কেন? উম্মতের আলেমদের মজলিসে কার কি গুনাহ আছে, গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম? এই কোরআনুল কারীম কার কিতাব? কার? আল্লাহর এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পড়েন না, এটা একটা কোরআনের ক্লাস চলতেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পড়েন পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ শোভাও। এখন কোনো মানুষ যদি চিন্তা করে আমার ডিগ্রি বেশি, আমি বিদেশ থেকে লেখাপড়া করে আসছি, টাকাও মোটামুটি বেশি হয়েছে, কোরআনের ডাইনে আমি একটু বাতিল ঢুকাই দিই, পারবে? আসতে কন কেন, জোরা কন, পারবে? আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি লা ইয়াতিহিল বাতিলু। পড়েন না, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে কর আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। বাতিল ঢুকাইতে গেলেই ধরা খাইয়ে যাবে, বাতিল ঢুকাইতে গেলেই ধরা খাইয়ে যাবে। কারণ কোরআন কার? নাজিল করছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে? বেদার হচ্ছেন? সেই কোরআন কেন্দ্রিক কোরআনের মাধ্যমে সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের মাধ্যমে, প্রথম অংশের মাধ্যমে আল্লাহ কয়টা কাজের নির্দেশ দিয়েছে ভাইয়া? সোনার বাপজানারা বলেন কয়টা কাজের? নাম্বার 1, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। খুব সতর্কতার সাথে খেয়াল করে শুনতে হবে কোরআন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। 1 নম্বর কাজ হইল সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামি করো। কার নির্দেশে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पुर न जा नेकियों से अपना असली घर सजा। नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर बिकर दम दर बजार तिफलिगी ही से हासिल मन न कर दम दर हयात जिंदगी। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। যারা আলেম ওলামা তারা আজকের এই আলোচনাটা খুব ভালো বুঝবে, ঠিক কিনা বলেন? আর যারা মনে করেন পাট কাটার সময় ওয়াজ শোনে, নৌকা চালানোর সময় ওয়াজ শোনে, অটো চালানোর সময় ওয়াজ শুনে, নামাজ পড়ে না, ওরা চিন্তা করবে করে ওয়াজ শুনি ক্যাসেটও তো একরকম, আইসফিট দেখতেছি আর এক রকম, ঠিক কিনা? কথা কয় না আমার ভাইরা। সহি কথার মধ্যে বরকত আছে না নাই? কুকুর কিন্তু বাচ্চা দেয় বহুত, একটাও টিকে না। যেটা টিকে সেটা আবার পরে লাস্টে মরার সময় ডাং খাই মরে, মানে কুত্তা পাগল হয়ে মরে। আর গরু কিন্তু বাচ্চা দেয় একটা, 1000 টাকা কেজি গোস্ত হইল, ওটার অভাব আমার বন্ধুগণ কোনোদিন দেখা দিবে না, বরকত শেষ হবে না, কারণ ওটা হালাল। ওটা কি হালালের বরকত আছে না নাই? হারামের বরকত আছে? হারামের বরকত নাই। তো ভাইজান কষ্ট হচ্ছে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ বলেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরেক জায়গায় বলেন শুধু মানুষকে গোলামি করার জন্য বানাই নাই, জিন জাতিকেও গোলামি করার জন্য বানাইছে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। পড়েন না বাদান, পড়েন না। وما خلقت الجن والإنس إلا ليعبدون وما أمروا إلا ليعبدوا الله। 1 নম্বর কাজ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। পড়েন না ওয়ামা উমিরু ইল্লা লিয়া। কার কথা? কার কথা? আল্লাহ বলেন আমি মানব জাতি জিন জাতি উভয় জাতিকে শুধুমাত্র সৃজন করেছি একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এবার আইসেন কুড়িগ্রামের আঞ্চলিকতায় একটু টানা ভাষায় বলিবে। হে, এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে? কথা কয় না। কে উঠি চলি দেয় ওদিকে তাকান না ভাই, নিজের হিসাব নিজে করে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আল্লাহরেও চিনে নাই। আমার ভাইরা ইবাদত কাকে বলে?
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি সহ এই পৃথিবীর অনেক মুহাক্কিকিন উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম ইবাদত। কার হুকুম মতে? কথা কয় না। কার হুকুমে? কার তরিকায়? নাকি বাবার তরিকা? কিছু বাপ আছে না, কথা কয় না। কিছু বাপ আছে না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না কিন্তু 5 ওয়াক্ত। গাঁজা খাইতে খাইতে মুছ হলুদ হয়ে গেছে। হ্যাঁ, ওরাই দেখবেন আমাদেরকে বলে যে এগুলা শরীয়তের মৌলবি কি বুঝে, যা বোঝার আমরা বুঝি। মার ভেতর দোহাই দিয়ে মাইয়া পুরুষ মহিলা একসাথে ঢুকুর ঢাকুর ঢোল বাজায় আর জিকির আজগার করে। না আপনাদের কুড়িগ্রামে মনে হয় নাই? নাই নাই, দেখবেন কি কায়দা করি, কয় তোমার রিয়াসে সেঙ্গিলাম বসে আসবা বলে গে মুর্শিদ নি ডাগা লাগা বাবা নি কি ডাকা লাগা বাবা। ও বাবা, কথা কয় না, কথা কয় না। যেগুলা কথা বলবে না মনে করবে এগুলা ওই গ্রুপের লোক, আনসান গ্রুপের লোক। জোরে কথা কন বাহে, ঠিক কিনা? কি কায়দা করি, কয় তোমার গাছে গে সিঙ্গিলাম বসে গে তোমার গাছে সিঙ্গিলাম বসে আজবা বলে মুর্শিদ। এই এক টান দেয় আর ও পাশে আর একজন খালি লাফা ডাকছে। এমন ঢং করে আমরা এইটাকে ইবাদত মনে করছে। আসলে কি এটা ইবাদত? এটার মধ্যে আল্লাহর হুকুম আছে, নবীর সুন্নত তরিকা আছে? নাই নাই বাহে নাই, খালি ধান্দাবাজি। আজকে কি চলবে? কিছু সময় দিবেন? আসেন না যাবেন? কারা কারা আসেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। দেখবেন এই নামান হাত নামান এইরকম আউল ফাউল কথা কয়, টান দেয় আর এক পাশে গান্দা টানে। যদি জিজ্ঞেস করেন চাচা আপনি ভিড়ে আবার গান্দা টানছেন কেন, তখন বলবে গান্দা কি মাংনা খায়? সিদ্ধি না খাইলে বুদ্ধি হয় না, জর্দা না খাইলে স্পর্ধা বাড়ে না। ওমরা ডায়লগ দেয়, বলে চাচা সিদ্ধি খাইলে যে বুদ্ধি বাড়ে, তোমরা ফির কেমন নিয়ম করি খান? কয় আমরা আরবি জানি খাই। আরবি জানি খান মানে? আল্লাহ তো গাঁজা খাইতে বলছে। বলে কিভাবে? কয় গাইন জবর গা, দাল জবর দা, খা জবর খা, গাঁজা খা। কি খা? তখন আমরা তো বেশরম হয়ে বলতে হয়, এই পেট ডাংরা শয়তান মুসারুগুলা শোন, গাঁজা খাওয়ার কথা যদি আল্লাহ এভাবে বলতে পারে তা আল্লাহ এভাবেও বলছে, হয়তো দেখিস নাই। গাইন পেশ গু খা জবর খা, গুও খা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভাই রাগ করতেছেন? আমি এইরকমই, আমি এইরকম সাদা সিধা মানুষ। আমাদের দেশে বক্তাগুলার ভাবই আলাদা। মুসদ দেখবেন আধা পোয়া সরষের তেল দেয়, টুপি মনে করবেন 3 তালা, আর আল খেল্লা মাল খেল্লা, তার মেকআপ তা কথা কয় না। আমরা কি আরে দেখেন তো ভাই, সাদা সিধা মানুষ, 2 টাকা দামের লুঙ্গি, 3, 4, 5 টাকা মানে কথার কথা, সাদা কাফন মার্কা, সাদা মার্কা পাঞ্জাবি, আর তেনা টুপি দাদা। কারণ আমার ওস্তাদ বলছে ভিতরে চালান থাকলে উপরে এত চকচকা করা লাগে না। কথা কয় না, চালান লাগে। চরমনের সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি সাদা সিধা মানুষ। এই সাদা সিধা মানুষ এসে কুড়িগ্রামে কি মেহনত করলো, অজর পাড়াগায়ের ঘুঘু মুন্সি পাইয়া সবক দিয়ে দিল। আর ঘুঘু মুন্সি এমন মারেফত অর্জন করলো, মরিও মরে নাই বাহে, এখনো জিন্দা আছে, ওমর হয়ে গেছে আল্লাহর দলে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই লিলু অরিজিনাল মারেফত। আর ওমার কাছে গান্দার মারেফত। ওমার কাছে কিসের মারেফত? কথা কয় না। বলবো কি বলবো না? বলতেছে বলবো।
আমাদের দেশে কিছু পীর আছে, মানে আজে বাজে দেখবেন, আজে বাজে জিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন। আবার ঘড়ির দিকেও দেখতে হবে, ফজর নামাজের দিকে খেয়াল রাখতে হবে। আমার আবার যাইতে হবে সেই মাদারীপুর, বোঝেন তো, এখান থেকে মাদারীপুর যাইতে যেতে মোটামুটি সকাল তো হবেই, আরো কত কিছু হইতে পারে আল্লাহই ভালো জানে। বলাই যা কাহ নাই বাহে, আল্লাহ ছাড়া আছে কেউ? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আমি আপন মনে করে কথা বলতেছি। রংপুর ঢুকলে রংপুরের মানুষ আমাকে পাইলে বলে যে তা হামারে ছাওয়া ভাই, এ তো হামারে ছাওয়া। কিসের তোমরা কোন শরীয়তপুরি ঢাকা, এ তো হামারে ছাওয়া। এমন ভাবে ফিরি আলাপ করে মনে হয় যে হামারই ঘর থেকে আইছি। এবার আপনা মনে করি কথা বলতেছি ভাই, কারণ আমার উস্তাদ আমাকে শিখাইছে যে আঞ্চলিকতা যদি মারি দাও, যদি মারি দাও আঞ্চলিকতা, বাড়ি দেবে আন্তরিকতা। মারি দিবে কি? আঞ্চলিকতা, বাড়ি দেবে আন্তরিকতা। আর যখন উভয়ের বাড়ি যাবে আন্তরিকতা, তখন সর্বোপরি ঠিক থাকবে উভয়ের সম্পৃক্ততা। আর যখন ঠিক থাকবে উভয়ের সম্পৃক্ততা, তখন আসিবে না কোনো ব্যর্থতা, হবেই হবে উভয়ের সফলতা। উম্মতে নবীর তরিকা মতো ইবাদত করলে, অভাব থাকলে আল্লাহ অভাব দূর করে দিবে। বন্ধু, বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। এটা আমার কথা নয়, ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন রে বাবা। তবে ভুলে যাবেন না রে বাবা, খুব খেয়াল করে শুনবেন। আমার বাবার আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার জোরে বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। বলেন আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আবার বলেন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আসেন না একটু তালে তালে জজবা নিয়া এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আলেমদের মজলিসে বসিয়া আল্লাহকে একটু দিল থেকে ডেকে ডেকে বলি, একটু মায়া করে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারি ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারি ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারি ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। মায়া করে বলেন, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দাই আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার যাও। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন হাদিস থেকে একটা আলোচনা শোনেন, আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বলি। আমার ভাইরা, শিক্ষিত ভাইরা, গুণীধর ব্যক্তিরা, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে আল্লাহর গোলামি করলে, খাদ্যের অভাব থাকলে পূরণ করে দিবে কে? সোনার বাপজানেরা বলেন, পূরণ করে দিবে কে? ছোট্ট একটা ঘটনা, আশা করা যায় এই ছোট্ট ঘটনার দ্বারাই আমাদের ইবরত হাসিল হবে, আমলের দুরুস্ত হবে, আমলে মুনকারাত থাকলে, ত্রুটি থাকলে সংশোধন হবে। আমরা যারা কিস্তি তুলি, আমরা যারা বিভিন্ন মানুষের কাছে সুদে টাকা নেই, সামান্য অভাব দেখা দিলে আল্লাহকে ডাকা বাদ দিয়া মানুষের কাছে হাত পাতি। আল্লাহ বলেন, গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার কোন। ভাইজান, আপনারা সাহাবায়ে কেরামের অনেক নাম জানেন, এর মধ্যে নবীজির একজন বিশিষ্ট সাহাবীর নাম ছিল যাকে বলা হয় খাদেমে রসুল। আলেম ভাইরা বলেন কি নাম? কি নাম? খাদেমে রসুল। সাহাবীর নাম হলো সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার টাইটেল হলো খাদেমে রসুল। ওনার টাইটেল কি? একটু সময় লাগবে কিন্তু বাপ। এ ভাই, এই তোমরা একটু সোজা হও, কথা বলো কেন বাবা? খুব খেয়াল করে। কি রসুল শুনতেছেন বন্ধুরা? এই খাদেমে রসুল নবীদের খেদমত করে, আবার নবীদের অনুমতি ক্রমে আল্লাহর মোহাব্বত নিয়ে মায়ের কাছে যায়। আচ্ছা বলেন তো, আমি জীবদ্দশায়, আমার জীবিত থাকা অবস্থায় যদি আমার মা বেঁচে থাকে, আমার বাপ বেঁচে থাকে, শুনতেছেন ভাইরা? নবীও বেঁচে আছে। এখন আমার ভাগ্য পরিবর্তনের জন্য, আমার রিজিকের অভাব দূরকরণের লক্ষ্যে দোয়ার প্রয়োজন। বলেন তো দেখি, সন্তানের ক্ষেত্রে নবীর দোয়ার বরকত বেশি না মা বাবার দোয়ার বরকত বেশি? কথা আসতে বললেন যারা, তারা মানে সন্দেহ করতেছেন। হ্যাঁ, নবীর দোয়ার বরকত বেশি না সন্তানের ক্ষেত্রে মা বাপের দোয়ার বরকত বেশি? আর একবার জোরে কন, আর একবার জোরে কন। হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তাই ঘটল। খুব খেয়াল করবেন। হয়তো আপনার কাছে মনে হবে যে জীবনেই ওয়াজ শুনি নাই। হ্যাঁ, অন্যান্য উলামায়ে কেরামরা এই হাদিস পড়ছেন, কিন্তু এরকম সাজিগুছি বলতে পারে নাই, অন্যভাবে বলছে। আমার আজকে আমার নলেজে আল্লাহ দিয়ে দিছে, আমি আপনাদেরকে সহজ সরল ভাষায় যেভাবে পাইতেছি বুঝাইতেছি। আল্লাহ তৌফিক দান করে। আর একবার বলেন আমিন। আবার বলেন আমিন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে খেদমত করে আপন বাড়িতে আসতেছে। মা বেটার অপেক্ষায় আছে। মা জানে যে এই সময় আমার বেটা আসে, এই সময় আমার বেটা আসে। মা সন্তানের চেহারার দিকে তাকায় আছে। আনাস যত কাছে আসে, মায়ের দুঃখটা তত বেড়ে যায়। কেন? সাহাবী আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায়া নজর করে দেখে বেটার মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, মুখটা মলিন দেখা যায়। ভাইয়া, আপনারা কুড়িগ্রামের মানুষ, আমি আজকের এই দাওয়াতে আসছি, আপনাদের এই অঞ্চলের মানুষ আমার এই পার্শ্ববর্তী এলাকায় কর্ম করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। চরমনের কিছু মুজাহিদগণ, এই আল্লাহর গোলামেরা আমার নারায়ণগঞ্জে আমার মাদ্রাসায় একদিন শুক্রবারে গেছে, শুক্রবারে নামাজ পড়ছে। বলছে, হুজুর আপনাকে আমরা পাটেশ্বরী এলাকা ভোগডাঙ্গা ইউনিয়নে আপনাকে একটু নিতে চাই। আমি যেই শুনছি ভোগডাঙ্গা ইউনিয়ন পাটেশ্বরী, আমি চেয়ার থেকে ঝাঁপ দিয়ে উঠছি। ঝাঁপ দিয়ে উঠে বলে, ভাই আপনার ওই এলাকার লোক? বলে, হ্যাঁ আমরা ওই এলাকার লোক। ঠিক আছে ভাই, আমি যাব। কিন্তু আমি আর মারেফত খুলি বলি নাই যে পাটেশ্বরী ভোগডাঙ্গার সাথে আমার সম্পর্ক কি। এই অঞ্চলের তরকারি, এই অঞ্চলের মাছের ঝোল, এই অঞ্চলের পাড়া শাক ভাজি, এই অঞ্চলের মোটা চাউলের ভাত, এই অঞ্চলের পুকুরের পানির মাছ, আল্লাহ চাহে তো বাজার মোর পেট এক সময় গেছে। ওটার ঋণ আমি শোধ করতে পারবো না, ওই ঋণ আমি শোধ করতে পারবো না। মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাম ইয়াশকুরিল্লাহ। তা আপনাদের একজন সন্তান হিসাবে দিল থেকে কথাগুলি বলতেছি, বলবো নাকি দোয়া করে দেব? বলেন, বলবো নাকি দোয়া করে দেব? আর দিলে দিলে নিয়ত করেন, আমার একটা সন্তানকে আমি এইরকম হাফেজে কোরআন আল্লাহ ওয়ালা আলেম বানাবো। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের এলাকায়, আপনাদের এলাকার ভাত মাছ খেয়ে পানি খাইয়ে যদি আমি এইরকম হইতে পারি, তা আপনি কেন একটা বাপ হয়ে আপনার বেটাকে মানুষ বানাইতে পারবেন না? আসলে সৎ ইচ্ছার দরকার। কিসের দরকার? কি ইচ্ছার দরকার? সৎ ইচ্ছার দরকার। আল্লাহ বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যাহা ইচ্ছা করে আমি আল্লাহ তাহাই দেই। নবীজি, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ হেদায়েত পাবে কারা? নবীজি বলছেন, চাইবে যারা।
নবীজি বলছেন হেদায়েত পাবে কারা? নবীজি বলছেন চাইবে যারা। তো আমরা চাই কি চাই না? ভাই যে কথাটা বলতেছিলাম, আপনারা এই কুড়িগ্রামের অনেক মানুষ ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায় অনেকে চাকরি করেন, কর্ম করেন, কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে ওই কর্মক্ষেত্র থেকে যখন দেশে ফিরে আসেন, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, দেশে ফেরত আসার সময় বাড়িতে ঢুকতেই দেখবেন হাতের টোপলার দিকে, পকেটের টাকার দিকে নজর থাকে আপনার বেটা বেটির, আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের, ভাই বোনের। কিন্তু ওই বুড়ার বুড়ি যে আপনার মা আর বাপ, এই মা বাবার নজর কিন্তু আপনার ওই টোপলার দিকে থাকে না, পকেটের টাকার দিকে থাকে না, সোজা মায়ের নজরটা যায় বেটার চেহারার দিকে। ঠিক কিনা বলে? কেন? কেন? মায়ের চিন্তা, আহারে আমার সোনার ময়না, আমার বেটা না জানি কখন খাইছে, মুখটা শুকনা কেন দেখা দেয় বাপ? বাপ ওগুলা থো, ও নাতিরা তোমরা একটু পরে ওয়াক জ্বালাও, একটু হাত মুখ ধুক, খানা টানা খাক, আসছে আস্তে ধীরে নেওয়া যাবে সব কিছু। এরকম বলে কিনা মুসলমান ভাইরা আমার?